নমস্কার। 4,000 কোটি টাকার দুর্নীতি আমাদের রাজ্যে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিঠি রাজ্য সরকারকে 4,000 কোটি টাকার হিসেব দিন, না হলে জেল যাইং অ্যান্ড চাক্কি পিসিং। মিড ডে মিলের ওপর প্রধানমন্ত্রী পোষণ শক্তি যোজনা, মিড ডে মিল শর্টকাটে দেখুন, আমাদের রাজ্যে 2023-24 তুলনায় 2025 সালে 10 লক্ষেরও কম স্টুডেন্ট মিড ডে মিল খেয়েছে, অথচ সেই টাকা কিন্তু মারিং হয়ে গেছে। 4,000 কোটি টাকার হিসেব দুর্নীতি শুনবেন, পা থেকে মাটি সরে যাবে। আমাদের রাজ্যে 15টি জেলা রয়েছে, সেই 15টি জেলাতে 40% স্টুডেন্ট মিড ডে মিল খায় না, অর্থাৎ মিড ডে মিল সেবা করে না, স্কুলে গিয়ে তারা খায় না, অথচ খাতায় দেখানো হচ্ছে প্রেজেন্ট এবং তারা মিড ডে মিল খেয়েছে। 4,000 কোটি টাকার দুর্নীতি। কোথায় কোথায় কোন কোন খাতে কিভাবে দুর্নীতি হয়েছে? প্রথম দুর্নীতি SNDA যেটা আছে, অর্থাৎ সিঙ্গেল নোডাল এজেন্সি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত টাকা অর্থ সেখানে পাঠানো হয় এবং সেই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা বিভিন্ন খাতে খরচ করে। কেন্দ্রের পক্ষ থেকে কোনো কার্যকর্তা যদি আমাদের রাজ্যে এসে তদন্ত করে ফার্স্ট অ্যাকাউন্ট চেক করবে, অর্থাৎ SNDA চেক করবে, কিন্তু রিপোর্ট বলছে এই টাকা SNDA এর অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে হস্তান্তর করা হচ্ছে এবং অন্য অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা খরচ করছে। পা থেকে মাটি সরে যাবে। এই নিয়ে 4,000 কোটি টাকার দুর্নীতি ঢাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী এতটাই চালাক যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎই করেননি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সাক্ষাৎ করেননি। যদি সাক্ষাৎ করত এবং এখানে যদি কোনো শিথিলতা দেখাতো রিপোর্টের ওপর, তাহলে ভেবে নিতেন যে দিদি এবং মোদির কোনো সেটিং রয়েছে। দুর্নীতি শুনলে না পা থেকে মাটি সরে যাবে, মানে আমি বলে শেষ করতে পারবো না। দেখুন, মিড ডে মিল গ্রহণকারীর সংখ্যা তীব্রভাবে হ্রাস পেয়েছে। 15টি জেলায় 40% স্টুডেন্ট মিড ডে মিল খায় না। ভুয়ো স্টুডেন্ট রয়েছে, দুর্নীতি হচ্ছে, ফলস রিপোর্ট করা হচ্ছে, অর্থাৎ ফলস রিপোর্ট। ভাবতে পারছেন, যেদিন স্কুলে বিদ্যালয়ে যেদিন ডিম দেওয়া হবে, মিড ডে মিল দুপুরের যে আহার, যেদিন ডিম দেওয়া হয়, কোনোদিন ডিম, কোনোদিন নিরামিষ, কোনোদিন ডাল, এইভাবে একটা তালিকা রয়েছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। যেদিন ডিম দেওয়া হয় সেই দিন কিন্তু স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায়। ধরুন একটা প্রাইমারি স্কুলে মিড ডে মিল গ্রহণকারীর সংখ্যা যদি 70 জন থাকে, গড়ে 70 জন থাকে 1 থেকে 4 অবধি, বেশি তো স্টুডেন্ট নেই। আপনারা স্কুলে যদি যান দেখবেন যে সব নার্সারি স্কুলে, বেসরকারি স্কুলে পড়ায় 60 থেকে 70 জন স্টুডেন্ট যদি নর্মাল থাকে, নর্মাল দিনে, এবং যেদিন ডিম দেওয়া হবে সেই দিন স্টুডেন্টের সংখ্যা হয়ে যাচ্ছে 250 থেকে 300, অর্থাৎ ভুয়ো বা ফলস রিপোর্ট দেখানো হচ্ছে। এখানে অনেক তথ্য রয়েছে, অনেক তথ্য। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য ডাটা, 1,43,44,146 জন মিড ডে মিল গ্রহণকারীর সংখ্যা, স্টুডেন্টের সংখ্যা বর্তমানে 77,91,946 জন মিড ডে মিল খাচ্ছে, কিন্তু স্টুডেন্ট দেখানো হচ্ছে, খাতা কলমে স্টুডেন্ট দেখানো হচ্ছে 1,13,44,146 জন। মিড ডে মিল গ্রহণ করছে 77,91,946 জন। বাদবাকি টাকা কোথায় গেল? মারাত্মক বিষয় রয়েছে মিড ডে মিলের ওপর। প্রায় 4,000 কোটি টাকার হিসেব দিতে পারছে না রাজ্য সরকার, হিমশিম খাচ্ছে। হিসেব দিতে, 4,000 কোটি টাকার হিসেব দিতে। দেখুন, আরও রিপোর্ট বলছে যে সরকারি স্কুলে কেউ পড়তে আসে না। একটা প্রাইমারি স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 40 থেকে 45 জন। 1 থেকে ক্লাস 5 পর্যন্ত 40 থেকে 45 জন, গড়ে 1 থেকে 5 পর্যন্ত 40 থেকে 45 জন। আপনি যদি আপনার পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে যান, তাহলে দেখবেন ওই 50 জনের নিচে স্টুডেন্ট থাকে। বাদবাকি স্টুডেন্ট কোথায় যাচ্ছে? যে রাজ্যে 4,000 কোটি টাকা দেওয়া হয়েছে, মিড ডে মিল খাবে, ড্রেস দেওয়া হচ্ছে, পুস্তক দেওয়া হচ্ছে, আরও বিভিন্ন মেডিসিন দেওয়া হচ্ছে,
অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন রাজ্য সরকারের স্কুলে ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে না, এই নিয়ে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। অনেক তথ্য রয়েছে। দেখুন, আমি একেবারে ভেতরের গল্প বলছি। স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে 250 থেকে 300 জন। একই স্টুডেন্ট নার্সারি স্কুলে পড়ছে, অর্থাৎ বেসরকারি স্কুলে পড়ছে, এবং তার নাম কিন্তু আবার তালিকাভুক্ত রয়েছে সরকারি স্কুলে। যেদিন ডিম দেওয়া হয় স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায়, যেদিন ডিম দেওয়া হয় না, নিরামিষ দেওয়া হয়, স্টুডেন্টের সংখ্যা কমে যায়। বললাম না, 14 থেকে 15টি জেলা রয়েছে যেখানে 40% কম স্টুডেন্ট মিড ডে মিল গ্রহণ করে না। এই যে আমি একটা সংখ্যা বললাম যে 1,13,44,000, এরা মিড ডে মিল গ্রহণকারীর সংখ্যা, একটা ডাটা বলছে, কিন্তু মিড ডে মিল গ্রহণ করছে মাত্র 77,91,946 জন। বাদ বাকি টাকা কোথায় যাচ্ছে? অর্থাৎ 4,000 কোটি টাকার হিসেব দিতে রাজ্য সরকার একেবারে হিমশিম খাচ্ছে। অনেক কার্যকর্তা, অনেক অফিসার দেখবেন জেল জাইং অ্যান্ড চাক্কি পিসিং হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলা যেতে পারে মমতা ব্যানার্জির জন্য আর একটি খারাপ খবর বা দুঃসময়। থামতে পারবে না, যেভাবে রিপোর্ট তলব করা হচ্ছে থামতে পারবে না। এর থেকে বেশি কিছু বলবো না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।